শ্রীরামপুরের রাহুল গান্ধীর সভায় এসে দেখতে পেলাম এখানে একটা লিফলেট বিলি করছেন আমাদের সবুজ সৈনিক মাহুদ ভাই। ডানকুনিতে কলেজ চাই, এটা কারা দাবি করছে? ডানকুনিতে কলেজ চাই কংগ্রেস দাবি করছে না কোনো পার্টি দাবি করছে না? আপনি এখানে এসে লিফলেট বিলি করছেন? নন পলিটিক্যাল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডানকুনিবাসীর, চণ্ডীতলা বিধানসভাবাসীর দীর্ঘদিনের একটা দাবি রয়েছে। যেহেতু গোটা চণ্ডীতলা বিধানসভার মধ্যে মাত্র একটা কলেজ, যেটা হচ্ছে আপনাদের মশার সূচি, আমরা সবাই জানি। এখানকার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রী, যুব সমাজ যারা আছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদেরকে অনেকটা দূর পথ পাড়ি দিতে হয়। ধরুন না, হরিপাল কলেজ রয়েছে, রিসরা, শ্রীরামপুর, উত্তরপাড়া বা মশাট, তো এখান থেকে 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার অতিক্রম করতে হয়। যেমন যাতায়াতের একটা খরচা রয়েছে, তেমন সময়েরও একটা অনেক বড় ব্যবধান রয়েছে। তো সেই জন্যে ডানকুনি একটা শিল্প নগরী, ডানকুনি একটা শহর, ডানকুনিতে প্রচুর লোকের বসবাস। তো সেখানে একটা কলেজ সাধারণ মানুষ দাবি করছে যে আম জনতার একটাই দাবি, ডানকুনিতে কলেজ চাই, শিক্ষাও চাই, পরিবেশও চাই। এই দাবিকে সামনে রেখেই আমরা আজকে এই রাহুল গান্ধীর যে সভা হচ্ছে মোল্লাবের মাঠে গোমডাঙ্গায়, ওখানে আমরা সাধারণ মানুষের কাছে এই লিফলেট বিলি করছি, যাতে করে এই যে কলেজের যে দাবি রয়েছে সেই দাবি আরও জোরদার হয়। সাধারণ মানুষ যাতে করে আরও এই কলেজের দাবিটাকে দৃঢ়ভাবে নিয়ে, যে আমাদের প্রজন্ম যারা রয়েছে, যারা ছাত্র সমাজ রয়েছে, তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, আগামী প্রজন্ম যেন এই ভারতবর্ষের নামকে রোশন করতে পারে, সেই দিককে আগিয়ে রেখেই আজকে আমাদের এই লিফলেট একদম সবাইকে বিলি করছেন একদম আমভাবে। পরিবেশ, এতদিন পরিবেশ রক্ষা নিয়ে কাজ করছিলেন আপনি, এবারে কলেজের দাবিতে দেখুন যোগ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই দেখুন, শিক্ষাও চাই, পরিবেশও চাই। এখন বুঝতে পারছেন যে আজকের যে তাপপ্রহার, আজকে এখানে মনে হয় আমি দাঁড়িয়ে রয়েছি কমসে কম 40-এর ওপরে টেম্পারেচার রয়েছে। তো অর্থাৎ আমরা বৃক্ষ নিধন করে এমন পর্যায়ে পৌঁছে গেছি, সেটা আর বলার অবকাশ রাখে না। আমাদের নিজেদের কবর আমরা নিজেরা খুঁড়ছি, আর নিজেদের চিতা আমরা নিজেরা সাজাচ্ছি। বলতে গেলে দেখুন, যেখানেই বৃক্ষ নিধন হয়, আমাদের প্রতিবাদী কণ্ঠ, সেফটি সেবল, সবুজ সৈনিকের দল যারা আছি, আমরা প্রতিনিয়ত তার প্রতিবাদ করে থাকি। যেখানে ডানকুনি খাল নিয়েও ইতিমধ্যেই আপনারা আমাদের গণ আন্দোলন দেখেছেন। বিভিন্ন সময়ে পুকুর ভরাটি, ডোবা ভরাটি বা বৃক্ষ নিধন বা বৃক্ষচ্ছেদন যেখানে হচ্ছে, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে আগামীতেও। তো তার সঙ্গে সুশিক্ষায় শিক্ষিত হোক ডানকুনিবাসীর একটাই দাবি, চণ্ডীতলা বিধানসভাবাসীর একটাই দাবি, যে ডানকুনিতে কলেজ চাই। দাবিটা কার কাছে জানাচ্ছেন, কেন্দ্র না রাজ্য? উভয় সরকারের কাছে। দেখুন, একটা কলেজ তৈরি করতে গেলে শুধু যে রাজ্য করবে তা নয়, কেন্দ্রেরও অনেক প্রসিডিওর থাকে। এই প্রসিডিওর হিসেবে সাধারণ মানুষ যাতে করে এই কলেজ পায়, এই গণ আন্দোলনকে আমরা আরও আগিয়ে নিয়ে যাব, তীব্রতর করব। যে ডানকুনিবাসীর যে দাবি, দীর্ঘদিনের যে দাবি, সে দাবিকে পূরণ করার জন্য আমরা এই আন্দোলন প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাবো, যে ডানকুনিতে কলেজ চাই, শিক্ষাও চাই, পরিবেশও চাই। এই একটা রাজনৈতিক সভায় এসে লিফলেট বিলি করছেন, অনেকে তো রাজনৈতিক রং লাগিয়ে দেবে। ব্যাপার ওটা নয় তো। আমার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছানো। আজকে যেমন এটা কংগ্রেসের সভা, প্রচুর মানুষজন আসছে, তাদের কাছে পৌঁছানো আমাদের দাবিটা, যে ডানকুনিবাসী, চণ্ডীতলা বিধানসভাবাসী দীর্ঘদিনের যে 15 বছর বিধায়িকা ছিল, সেই বিধায়িকা একটি কলেজ আমাদেরকে উপহার দিতে পারেননি, চণ্ডীতলা বিধানসভাবাসীকে জানিয়েছেন। অবশ্যই তিনি মিডিয়ার মাধ্যমে আনন্দবাজার পত্রিকাকেও উনি বলেছে যে হ্যাঁ, আমরা এবারে জিতে এলে আমরা পরিকাঠামো খতিয়ে দেখে কলেজ করার চেষ্টা করব। ইতিমধ্যে বিজেপি যে দাঁড়িয়েছে, বিজেপি থেকেও তারাও আশ্বাস করেছে যে আমরা জিতে এলে আমরা ডানকুনিতে কলেজ অতি অবশ্যই করব। সাথে সাথে সিপিএম থেকে যিনি দাঁড়িয়েছে, তিনিও এই দাবি জানিয়েছে। আমাদের যে দাবিকে, চণ্ডীতলা বিধানসভাবাসীর দাবিকে তারা মান্যতা দিয়ে, তারা সম্মান দিয়ে, তারা প্রেস বিবৃতি দিয়ে তারা বলেছে যে ডানকুনিতে অবশ্যই কলেজ চাই। তো ওনারা জিতে এলে ডানকুনিতে কলেজ অবশ্যই গড়ার লক্ষ্যে এগোবে, এই প্রতিশ্রুতি আমরা পেয়েছি এখনও। রাহুল গান্ধী তো আসছে, রাহুল গান্ধীকে যদি বলার সুযোগ হয় বলবেন রাহুল গান্ধীকে? দেখুন, বলার সুযোগ বললে না, এখানে যারা লোকাল নেতৃত্ব আছে তারাই তো ইস্যুটা তুলবে। উনি তো থাকে দিল্লিতে, ঠিক আছে। এখানে আপনার এলাকায় যখন এসছে তখন তো আপনি যদি সুযোগ হয় আমি অবশ্যই কথা বলবো, যে বলবো যে যাতে করে যে চণ্ডীতলা বিধানসভা যে রয়েছে, এই বিধানসভায় যেন একটা কলেজ চাই। এখানে যেমন এত লোকের বসবাস রয়েছে, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী যারা বিভিন্ন দূর পাড়ি দিয়ে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হবার জন্য যেতে হয়, তার সাথে সাথে তারা যে স্বপ্ন দেখছে, অনেক লোক হয়তো যাওয়া আসার খরচার বেহনে তার স্বপ্নটা চুরমার হয়ে যাচ্ছে। অনেকে হয়তো আর্থিক অনটনের কারণে অনেক দূরে যেতে পারছে না, সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। তাদের যে স্বপ্ন, তারা যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, এই যে স্বপ্ন যে ভেঙে যায়, সেই যাতে করে না ভাঙে, যাতে করে এই ডানকুনি
যে চণ্ডীতলা বিধানসভা রয়েছে এই বিধানসভার মধ্যে একটা কলেজ গড়ে উঠুক। আমাদের যুব সমাজও বলছে তাই ডানকুনিতে কলেজ চাই, ছাত্র সমাজও বলছে তাই ডানকুনিতে কলেজ চাই, এলাকাবাসীও বলছে তাই ডানকুনিতে কলেজ চাই। চণ্ডীতলা বিধানসভাবাসী দিচ্ছে ডাক, ডানকুনিবাসী কলেজ পাক। অবশ্যই আপনার খুব গুরুত্বপূর্ণ দাবি। এই চণ্ডীতলা বিধানসভা একটা বড় বিধানসভা এবং ডানকুনি শহর খুব গুরুত্বপূর্ণ একটা শহর রাজ্যের মধ্যে, অবশ্যই সেখানে একটা কলেজ দরকার। এবং পরিবেশ নিয়ে মাহবুব ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে শিক্ষার জন্য তিনি কিন্তু একটা, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তিনি একটা এই দাবি তুলছে। আজকে আমার সঙ্গে সরাসরি দেখা হলো, রাহুল গান্ধীর সভায় এসে দেখা হলো, আমি তাই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও ছড়িয়ে দিন এই ভিডিওটাকে মানুষের কাছে, যাতে এই ডানকুনিতে একটি কলেজ প্রতিষ্ঠিত হয় এবং পরিবেশ রক্ষা হয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।